কিন্তু আমি পাগল আছেন ওর ওয়াইফ আমারে দেওয়ার না। এটা কোন বিচারে কোন আইনে দেয় আপনারা খুব? আপনার পরিচয়টা দিয়ে যদি একটু কথা বলেন, অনেকেরই কিন্তু এই বিষয়টা নিয়ে অনেক গুঞ্জন আছে। আপনার একটু পরিচয়টা দিয়ে আপনি একটু কথা বলেন। জি, আসসালামু আলাইকুম। আমি পাগল হাসানের ওয়াইফ। আমি লন্ডন থাকতাম। আজকে 1 বছর আগে তার লগে আমার ম্যারেজ হয়েছে। আমি তানরে গত 4 বছর আগে জানি। তো আমরা ফ্যামিলির মাধ্যমে হয়েছে একটা ম্যারেজ। আর আমি জানি তাই ডিভোর্স, 2টা বাচ্চা আছে। আমার কোনো আপত্তি আছে না যে 2টা বাচ্চাও আমার, কারণ আমার 3টা বাচ্চা আছে আরো। সবসময় তাই কইতা যে তোমার 5টা বাচ্চা। আর তাই হঠাৎ করে মারা যাওয়ায় আমারও কিন্তু মানসিক একটা প্রবলেম হয়েছে। লন্ডন কাজ আছিল, কাজ গেছে। পরে আমি আইতাম চাইছি, আমার আম্মা কইছেন যে এখন আইও না, এখানে পরিস্থিতিটা একটু বাদ, তুমি পরে আইও। পরে এখন আমি সুস্থ কিছু হয়েছি, পরে আমি আমার আম্মার কাছে আইছি। এখানে তো আমি আমার আম্মার কাছে আইছি, বারাখানে তো কোনো আইছি না। আর আমি জানতাম শিমুলতলা একটা গ্রাম, সুন্দর গ্রাম। আর আমার আসলে মনের খুব ইচ্ছা ছিল গ্রামটা দেখবার। এর জন্য আমি আইছি এখানের মাঝে। এখানে আমার ফ্যামিলি আসেন, মামা তারা আসেন সবের লগে। তা আমি তো এখন আমার আম্মার লগে থাকলাম, আর আম্মা আমার জানরা। লাস্ট কিছুদিন আগে যায় এটা ওইয়া যায় এটা মানে আমার কল্পনার বাইরে। আমি চিন্তা করছি না যে মোল্লাখান ওই বই এখানে পরিস্থিতিটা। ফেসবুকে লেখালেখি, তারা তো বাচ্চা মানুষ, তারা বুঝছে না। তারা যা সিঁড়ি বানাই রয়েছে যে গ্রাম থেকে হয়েছে, তারা বাচ্চা মানুষ, তারা আইডি ইউজ করা হয়েছে। আজকে যদি আমার বাচ্চা একটা দুষ করে, তখন তো আমি মাফ করে দেওয়া লাগবো। তার তো গার্জিয়ান আছেন, মামা, নানি, মা। অন্তত পক্ষে যে বাচ্চাগুলো নষ্ট না হয়, আপনারা একটা জিকাউকা যে আইডিটা কি খেয়ে বা খারা এই জিনিসটা করে। আর এটা খালি একমাত্র আমার ইজ্জত নাই, তারা আব্বারও ইজ্জত আমার লগে জড়িত, তারা দাদির, সারা ফ্যামিলির ইজ্জত। এমনকি আমার গড় হাইয়া খোয়া হয় যে আমি চাইলে দয়া করে এখান থেকে যাইতাম কি পারি, আমার কি তার অভাব আছে? আমি লন্ডন থাকি। এরপরে আমার বাদ লাগছে যে অন্তত এই কথাটা তারা আমারে কইতে আসলা না। আমি তারার লাগি বোধটা করছি, তারাও জানে। এখন আমার যে গতকালকে যে একটা আশিক, তানরে আমি এমনি পার্সোনালি চিনি না, একজন সিঙ্গার হিসাবে চিনি। আর যে আমার হাজবেন্ডের কাছ থেকে উনছি, তাই না বহুত তার মাঝে ফ্রেন্ডশিপ আছিল, আবার বহুত জিনিসও তাই বাদ করছেন আমার হাজবেন্ডের লগে। এটা তার ব্যক্তিগত ব্যাপার, এখানে আমার ঢুকবার কোনটা নাই। আর যে পাগল হাসানের যে একটা লাইফ আছিল, একটা মিডিয়া আছিল, এটা থেকে আমি আগে দূরে রাখছেন সবসময়। তাই জানুন যে এই মিডিয়ার মাঝে আওয়া মানে বালা নাই, আমিও রয়েছি দূরে। এখন যে আমার এই মিডিয়ার মাঝে ঠাই না আনা হইল, আশিক তাই না আমার সম্বন্ধে কোনটা জানুন না, আমি খেয়ে কোনানো থাকি। তাই না হঠাৎ করে লাইভ আইয়া যে আমি দর্শকের কাছে অক্ট হইতাম চাইলাম, তার যদি পার্সোনালি খেল লগে ব্যক্তিগত কোনো দুশ্মনী থাকে, তাই নিবাইতে পারেন। আমারে সিঁড়ি বানাইয়া অথবা আমার হাজবেন্ডের সিঁড়ি বানাইয়া তাই নিকটা করতা না। তাই ওরা পাগল হাসানে বিয়া করছে লন্ডন, মানে 2 মাস আগে মারা যাওয়ার 2 মাস আগে পাগল হাসানের বিয়ে হয়েছে। একটা জালিয়াতি কইরা বিয়া করা হয়েছে। পাগল হাসানের আগের বউ সারাসারি হয়েছে না, তারা সম্বন্ধে সব তো আমি জানি। আমার এত সব স্টোরি, আমার কাছে সবকিছু। এটা মিশা। পাগল হাসানের বউ কোন অবস্থায় আছে আইয়া দেখবা, বাচ্চান কোন অবস্থায় আছে আইয়া দেখবা। দেখবা ভাই, বাচ্চাই না আমার থান কেন নাক গলাইবার কোনটা নাই। যদি তাই নত দৌড়ি হইন, তাই না আমরা বাসা তাইতে পারতা, পার্সোনালি আইয়া কইতে পারতা যে আপনার তো একজন মা, বাচ্চাগুলো মেলা অসুবিধার মাঝে আছে, আপনি একটু নজর রাখলে তো পারতা। তাই না ইয়া তাই লাইভ আইয়া আমার ইজ্জত সম্বন্ধে তাই বোধটা কইছেন যে একটা বয়স্ক মহিলা বিয়া করছে, চাইলে একটা ইয়ং বেটি বিয়া করতে পারতো। এই সম্বন্ধে আমি আরো বোধটা জানি। আমি দর্শকের একটা কইলাম, পাগল হাসানের তো অনেক বক্তব্য আছেন যে এমলা পাগল হাসানের ইজ্জত সোশ্যাল মিডিয়ার মাঝে আইন না, একজন সিঙ্গার হইয়া তাই কিতা পরিচয়টা দিলা। আর এই যে তাই সিঁড়ি বানায় এরা উপরে উঠবার লাগে, এটা তাই স্টপ করতা। আর আমরা ফ্যামিলির আল্লাহর হস্তে মাফ কইরা দিতা। আমরা যেলা আছি হাফি আছি, আমরার কোনো প্রবলেম হয়, গ্রামের মুরব্বিয়ারা আসেন, চেয়ারম্যান আসেন, মেম্বার আসেন, আইন আছে, আমরা দেখমু।